শীতকালের সঙ্গে যেন বিয়ের একটা মধুর সম্পর্ক আছে। বছরের অন্য সময়ের তুলনায় শীত এলেই চারিদিকে বিয়ের ধুম পড়ে যায়। আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিতদের ফোনে তখন একটাই খবর, কার বিয়ে, কবে, কোথায়। কিন্তু প্রশ্ন হলো, শীতকালেই কেন এত বেশি মানুষ বিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? চলুন জেনে নেওয়া যাক। শীতকালে বিয়ের সবচেয়ে বড় সুবিধা হলো সময়। ডিসেম্বরের দিকে স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা শেষ হয়, শুরু হয় লম্বা ছুটি। কর্মজীবীরাও এই সময়ে কিছুটা অবসর পান, ফলে দেশের ভেতরে বা বাইরে থাকা আত্মীয় স্বজনদের একসঙ্গে পাওয়া সহজ হয়। বিয়ের আয়োজনেও শীতের আবহাওয়া বাড়তি স্বস্তি দেয়। দাওয়াত দেওয়া, সাজসজ্জা, অনুষ্ঠান পরিচালনা সব কাজই গরমের ক্লান্তি ছাড়াই প্রাণবন্তভাবে করা যায়। অন্যদিকে সাজগোজ ও খাবারের দিক থেকেও শীতকাল বাড়তি সুবিধা দেয়। গরমের দিনে ঘামে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকলেও শীতে সেই চিন্তা নেই। বর কনে থেকে শুরু করে অতিথিরা সবাই আরামে সাথে পারেন। পাশাপাশি পোলাও, বিরিয়ানি, রোস্ট বা রেজালার মতো ভারী খাবার শীতকালে আরও উপভোগ্য হয়। ঠান্ডা আবহাওয়ায় খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। সঙ্গে পিঠাপুলি ও ঐতিহ্যবাহী খাবার বিয়ের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। খরচ ও ব্যবস্থাপনার দিক থেকেও শীতকাল বেশ সুবিধাজনক। এ সময় ফ্যানের প্রয়োজন হয় না। দিনের আলো কম থাকায় অনুষ্ঠান সাধারণত সময় মতো শেষ হয়। বিদ্যুৎ বিল ও অতিরিক্ত শ্রম খরচও তুলনামূলকভাবে কম আসে। মশার উপদ্রব কম থাকায় অতিথিরা নিশ্চিন্তে রাত কাটাতে পারেন। এমনকি বিয়ের পর হানিমুনের জন্য শীতকাল উপযুক্ত সময়। দেশি বিদেশি পর্যটন কেন্দ্রে পাওয়া যায় আকর্ষণীয় কাপল প্যাকেজ। তবে শীতকালে বিয়ের কিছু অসুবিধাও আছে, যা অনেক সময় চোখ এড়িয়ে যায়। জমকালো পোশাক পরলেও ফুলহাতা ও গরম কাপড়ের কথা মাথায় রাখতে হয়। এই মৌসুমে বিয়ের চাপ বেশি থাকায় কমিউনিটি সেন্টারে ডেট পাওয়া কঠিন হয়ে পড়ে এবং খরচও বেড়ে যায়। পাশাপাশি রাতে থাকা অতিথিদের জন্য লেপ কম্বলের বাড়তি ব্যবস্থা করতে হয়। সব মিলিয়ে শীতকাল বিয়ের জন্য জনপ্রিয় হলেও পরিকল্পনা ছাড়া আয়োজন করলে ঝামেলাও কম নয়।